ফ্লাইওভার থেকে নামানো হলো কালিমার পতাকা, নাউজুবিল্লাহ। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন রাতের বেলা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে কালিমা খচিত যে পতাকাগুলো টানানো হয়েছিল, সকালবেলায় সেগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। শুধু নামিয়ে দেওয়া হয় নাই, সেই পতাকাগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এদেশে ভিন্ন দেশের পতাকা লাগানো হয়, সেখানে কোনো আপত্তি থাকে না। যখনই কালিমার পতাকা ওড়ে তখনই তারা আইনের দিকে চলে যেতে চায়, তখন তারা আইন দেখায়। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, যেখানে আল্লাহর নাম লেখা আছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে আমরা এখনো সম্মান করতে পারি নাই। অথচ এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, এই কালিমার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই কালিমাকে সম্মান করতে জানে না, এই কালিমাকে ভালোবাসতে জানে নাই। কালিমার পতাকা উড়ানো হচ্ছে, এই জন্য তাদের আপত্তি হয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, এদেশে 95% মুসলমান বসবাস করে। এদেশে যদি কালিমার পতাকা নিয়ে আপত্তি করা হয়, তাহলে শুধু ফ্লাইওভারে নয়, সংসদের উপরে এই কালিমার পতাকা উঠতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে কালিমাকে ভালোবেসেছেন, একটু চিন্তা করেছেন সাহাবায়ে কেরাম কতটা মহব্বত করতো এই কালিমার পতাকাকে? আমরা এখন কালিমার পতাকাকে ভালোবাসতে চাই না, কালিমার পতাকাকে আমরা পছন্দ করি না। আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবেসে তাদের পতাকা আপনার বাসার ছাদে উড়াতে পেরেছেন, কিন্তু কালিমার পতাকা উড়ালে আপনার আপত্তি চলে আসে। আপনি মনে করেন যে হুজুররা কি শুরু করেছে। সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে যখন পাঠিয়েছিল, তখন 3 জন কমান্ডার বানিয়েছিলেন। এক নাম্বার ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যদি শহীদ হয়ে যান তারপর হবে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি শহীদ হয়ে যান তাহলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এরপরে যদি তিনিও শহীদ হয়ে যান তারপরে তোমরা যাকে ইচ্ছা তাকে তোমরা প্রধান বানাবে। মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 3000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। প্রথমে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন, কালিমার পতাকা গেল জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন। মাত্র 33 বছর বয়স ছিল জাফর বিন আবি তালেব। ডান হাতে তার পতাকা ছিল, ডান হাত কেটে ফেলা হয়েছে, তিনি বাম হাতে পতাকা নিয়েছেন। বাম হাত কেটে ফেলা হয়েছে, তিনি এমনভাবে পতাকা তার মুখে নিয়েছেন, 2 হাতের বাহু নিয়ে মুখে ধরে রেখেছেন। দূর থেকে আব্দুল্লাহ ইবনে রওয়াহা চিন্তা করেছেন এই পতাকা নিচে নামতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে রওয়াহা, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে 3 নম্বরের পরে তিনি কমান্ডার হয়ে তারপরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছিলেন। জাফর বিন আবি তালেব তিনি দেখছেন তার হাত 2টা কেটে দেওয়া হয়েছে, তার হাত 2টা শহীদ হয়ে গিয়েছে। তখন তিনি মুখ দ্বারা এমনভাবে ধরে রেখেছিলেন, অনেকে মনে করছে কালিমার পতাকা মনে হয় নিচে পড়ে যাবে। দূর থেকে কিছু লোক দেখেন যে না, পড়ে নাই, কে যেন ধরে রেখেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার সামনে এসে দেখেন যে না, এটা পড়ে যায় নাই, কেউ ধরেও নাই। জাফর বিন আবি তালেব তিনি তার মুখ দ্বারা কালিমার পতাকা উঁচু করে রেখে দিয়েছেন। তিনি শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু কালিমার পতাকা নিচে পড়তে দেন নাই। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পেরেছেন? জাফর বিন আবি তালেব তিনি শহীদ হওয়ার পরে তার মুখ থেকে এই কালিমার পতাকা ছেড়ে দেয় নাই। তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা তার কানে কানে বলেছিলেন যে আমি আপনার পরের কমান্ডার, আপনি মুখ থেকে এই ঢালটা ছেড়ে দেন, আমি পতাকাটা আমার হাতে নিব। তখন এই কথা শোনার পরে, শহীদ হওয়ার পরেও তিনি তার মুখ খুলে দিয়েছেন। ওখানে অনেকে বলবেন মৃত্যুর পরে কে কথা শোনে নাকি? আল্লাহ তাআলা বলছেন যারা শহীদ হয় তারা মরে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআন খুলে, নলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা শহীদ যারা হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন। জাফর বিন আবি তালেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন জান্নাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যেহেতু হাত শহীদ হয়েছে, তাকে 2টা ডানা দিয়েছেন, সেই ডানার মাধ্যমে তিনি জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। সুতরাং আমরা সাহাবায়ে কেরাম যেভাবে কালিমার পতাকাকে সম্মান করেছে, আমরা সেভাবে এখনো সম্মান করতে জানি না। আসুন এই কালিমার পতাকাকে সম্মান করি, যেখানে কালিমা লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে, নবীর নাম লেখা আছে। এই কালিমার পতাকাকে অসম্মান করা যাবে না, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে।